বৃষ্টি ভেজা সকালে এক কাপ চায়ের সাথে তোমাদের সকলকে জানাই আমার পরিবারে অনেক অনেক স্বাগত। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 6টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। কালকে রাত থেকে আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, যার কারণে জানো তো আমার ঘুমটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আর কালকে রাতে ঘুমটা ভালো হওয়ার কারণেই কিন্তু সাত সকালেই উঠে পড়েছি। ঘুম থেকে ওঠার সাথে সাথে শাশুড়ি মা হাতে ধরে দিয়েছে 1 কাপ লিকার চা। এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে 1 কাপ গরম চা খেতে এতটাই মজা লাগলো যে কি বলবো। তো এদিকে চা, 2টো বিস্কুট খাওয়ার পর এখন আমি সোজা লেগে পড়েছি নিজের কাজ বাজে, কারণ এদিকে কাজগুলো করারও তাড়াহুড়ো ছিল। কারণ যদি সোনামা উঠে যায়, আর সোনামা উঠে গেলে আমার অনেক কাজ থাকে, তাহলে আমার এই কাজগুলো করতে দেরি হয়ে যাবে, যার কারণে তাড়াতাড়ির মধ্যে সোনামায়ের কাপড় চোপড়গুলো কাচা ধোয়া করে নিচ্ছি। তোমরা ভাবতেই পারো সোনামা ঘুম থেকে ওঠার পর আমার কি কাজ বাজ থাকে। দেখো, সোনামা ঘুম থেকে ওঠার 5 মিনিটের মধ্যে প্রথম আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে ওকে পটি করানো। ওকে পটি করানোর পর ভালো করে পরিষ্কার করে দিই, আর ও যে বাসি কাপড়টা পরে থাকে সেটা ছাড়িয়ে গোটা গায়ে ভালো করে পাউডার মাখিয়ে দিই। তারপর ওকে হাফ গ্লাস জল খাইয়ে পরিষ্কার করে ওর দাদানের সাথে ঘুরতে পাঠিয়ে দিই। তো এই হচ্ছে সোনামা ঘুম থেকে ওঠার পর আমার কাজ বাজ। কাপড়গুলো কাচার পর আমি কিন্তু একেবারে স্নান করে নিয়েছি, আর স্নান করে সোজা রান্নাঘরে এসে সোনামায়ের খাবারটা করছিলাম। সোনামাকে দেখো আমার কাছে বসিয়ে রেখেছিলাম। প্রথমে ওকে ওর পছন্দের যে খেলনাগুলো আছে সেগুলো দিয়েছিলাম, তবে মেয়ে তো সে খেলনা এখন আর একদমই খেলবে না। ওর জানো তো এখন যতই দামি দামি খেলনা থাক না কেন, সেইগুলো নিয়ে খেলতেও একদমই পছন্দ করে না। ওকে বাটি ঘটি মানে চ্যাপটা থালা বলো, বাসন বলো, যে কোনো জিনিসপত্র দিয়ে দাও, ওইটাই ওর সব থেকে পছন্দের খেলনা। তাই নিজের পছন্দের খেলনাগুলো ছেড়ে এখন চলে এসেছে থালা বাসন নিয়ে খেলা। তো ওইদিকে সোনামা থালা বাসনগুলোই নিয়ে খেলছিল। তো একটা জিনিস ভাবছিলাম, আমি যখন আর কি ছোটো ছিলাম, তো আমি ছোটোতেও জানো তো এইভাবে আর কি বাটি ঘটি নিয়ে খেলনা খেলতাম। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এরকম, যে বাটি ঘটি নিয়ে খেলা বলো, মায়ের ওড়না নিয়ে খেলা বলো, গামছা নিয়ে খেলনা বলো, তো এইগুলো খেলতে ওরা বেশি ভালোবাসে। তো ওইদিকে সোনামার খেলা হয়ে যাবার পর আমি সোনামাকে তার দাদানের কাছে দিয়ে ছাদে গিয়েছিলাম তুলসী পাতা তুলতে। সেইখান থেকে আমি 8টার মতো তুলসী পাতা তুলে নিয়েছিলাম, আর তারপরে তাতে আমি একটু মধু দিয়েছিলাম। এখন সেটাই সোনামাকে খাইয়ে দিয়েছি। তোমরা অনেকেই বলতে পারো এই ছোট বাচ্চাকে তুলসী পাতা মধু কেন দিচ্ছ। যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে তারা আশা করি জানে কেন আমি সোনামাকে ওষুধের বদলে তোমার তুলসী পাতা মধু দিই। সোনামায় যখনই সর্দি কাশি হয় প্রথমে ওকে আমি ওষুধ দিই। ওষুধ বলতে ডাক্তারবাবু যেটা অ্যাম্ব্রোক্সল বা অ্যাম্ব্রোদিল বলে একটা ওষুধ আছে সেটা দিয়েছিল। ওই ওষুধটা যতই দিই না কেন সোনামায়ের কোনোভাবেই সর্দি কাশি কমে না। ওকে তুলসী পাতা মধুটা দেওয়ার পরে মিরাক্কেলের মতন বলতে পারো কমে যায়। আজ প্রায় বলতে পারো 7 থেকে 8 দিন বা তারও হয়তো বেশি সময় ধরে সোনামায়ের সর্দি কাশি ছিল। তো প্রায় 4 থেকে 5 দিন ধরে সোনামাকে নিয়মিতভাবে ওষুধ দিচ্ছিলাম, তবে কোনোভাবেই দেখছিলাম কমছিল না। তখন আমার মনে পড়ে গেছিল তুলসী পাতা মধুর কথা। তো সেটা দেওয়ার পর আজ মাত্র 2 দিন দিয়েছি। কালকে দিয়েছিলাম আর আজকে দিয়েছিলাম, মানে মঙ্গলবার আর বুধবার। ওরা বললে হয়তো বিশ্বাস করবে না, বুধবারের বিকেল থেকে সোনামায়ের কিন্তু আর কোনোভাবে কাশিও ছিল না, আর সর্দিটাও ছিল না। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার, মানে যেদিন আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, এই দিন কিন্তু সোনামাকে কোনোভাবেই তুলসী পাতার রস আর মধু দিইনি। এবার তোমরাই বলো, যেই জিনিসটাতে তোমার মেয়ের কাজ দেবে সেটা দেবে, নাকি ওষুধ খাইয়ে 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 মেয়ের কোনোভাবেই কমছে না সেটা তুমি করবে? আমি জানি অনেকেই বলে যে তুমি বিশাল নিজেকে মনে করো, যেটা ইচ্ছে সেটাই করো। দেখো, আমার সন্তানের ভালো প্রত্যেকটা মায়ের মতো আমিও কিন্তু চাই। আর আমার মনে হয় সন্তানের ভালো একমাত্র তার মা ছাড়া হয়তো কেউ চায় না। অবশ্যই তার পরিবারের সবাই চায়, কিন্তু মায়ের মতো করে হয়তো কেউ চায় না। তো আমি কিন্তু আমার সোনার ভালো দিকটা দেখেই সোনামাকে সমস্তভাবে কেয়ার করি। যাই হোক, এরপরও হয়তো অনেক মানুষ অনেক কিছুই মন্তব্য করবে। আর শুধু আমি বলে নয়,
আমার পরিবারে এমন অনেক সদস্য আছে যারা আর কি আমার দেখে অনেক কিছুই ফলো করে, আর তাদের যখন রেজাল্টগুলো পাই বা রিভিউগুলো পাই এতটাই ভালো লাগে যে কি বলবো। আমাকে অনেকেই কমেন্ট করেছিল, দিদি ভাই আমার মেয়ের কোনোভাবেই কাশি কমছে না, সর্দি কমছে না, কি করলে কমবে বলো। তো আমি যেটা জানি সেটাই বলেছিলাম। তো তারা সেই মতো করে কাজ করেছিল। তো তারাই বলেছে, দিদি ভাই মিরাক্কেলের মতো তোমার ওই তুলসী পাতার রস আর মধুটা কাজ করেছে। তো যাই হোক, তোমাদের ওই রিভিউগুলো দেখলে এতটাই ভালো লাগে যে কি বলবো। তোমরা একটা ছোট্ট কমেন্ট করে যেও তো যে তোমাদের বেবিদের কাদের কাদের তুলসী পাতার রস আর মধু দিলে কমে যায়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তারা আমার ভিডিও দেখে তুলসী পাতার রসটা মধুটা দিয়েছো সেটাও কিন্তু কমেন্ট করবে। অবশ্যই কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের নাম ধরে কমেন্টটা পড়ব। যাই হোক, আবার অনেকেই বলতে পারো মধু দিতে নেই, আমি কিন্তু মধুটা একদম ঘরের টাটকা দিয়েছি, মানে মৌচাক থেকে যে মধুটা বেরিয়ে এসেছে আমি কিন্তু সেই মধুটাই দিয়েছি। এবার বলতে পারো ওই মধুটা পেলাম কোথায়, সেটাও চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই জানো সোনামায়ের সর্দি ভাই আর কি, যার বাড়িতে সোনামা প্রত্যেক দিন নিয়ম করে দুবেলা ঘুরতে যায়, মানে আমার পিসি শাশুড়ি। তো সেই পিসি শাশুড়ির বাড়িতেই আম গাছে মৌমাছি বসেছিল। তো সেই মৌমাছির থেকে যে মধুটা হয় সেই মধুটাই আমার পিসি শাশুড়ি দিয়েছিল সোনামাকে খাবার জন্য। এক শিশি বলতে পারো, মানে বড় শিশির এক শিশি। তো সেই শিশির মধুটাই সোনামাকে যখনই আর কি আমার প্রয়োজন মনে হয় যে সোনামাকে দেওয়াটা দরকার, আমি কিন্তু সেই সময় সোনামাকে ওই মধুটা দিয়েছি, আর তাতে কিন্তু বেশ ভালোভাবে কাজ করেছে। আবার অনেকেই বলবে, দিদি ভাই সেই টাটকা মধুটা আমরা পাবো কোথায়? হ্যাঁ, অবশ্যই এটা প্রশ্নের কথা যে টাটকা মধু পাবে কোথায়। তবে তোমরা চাইলে আশেপাশে খোঁজ করে দেখতে পারো, অবশ্যই পেতে পারো। তবে দোকানে যে মধুটা বিক্রি করে সেটার প্রতি আমার খুব একটা বিশ্বাস নেই, কারণ ধরো বাইরের জিনিসে ধরো ভেজাল থাকবে কিছু না কিছু, আর অনেকে কি করে চিনির রস দিয়ে দেয়। তার কারণে দোকানের কেনা মধুটা দিই না, আমার কাছে যেহেতু আছে তাই আমি ঘরের টাটকা করা মধুটাই দিই। দুপুরে রান্নাবান্না করার পর শরীর একদমই ভালো লাগছিল না, কোথাও যেন একটু হলেও ক্লান্তির ভাব লাগছিল, তাই একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম। আর এখন হয়ে গেছে বিকেল, তো ঘুম থেকে উঠে পড়েছি। তো প্রথমে তোমরা দেখলে সোনামা ঘুম থেকে উঠে নিজের মাথা নিজেই ঠুকছিল, আর এটা জানি না কেন সোনামা কিন্তু বেশ কিছুদিন ধরে শিখেছে। তারপর ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে আগে আটাটা মেখে নিচ্ছি। আটা মাখার আগে আমার কিন্তু চা করা হয়ে গেছে আর দুধ গরমও করে নিয়েছি। তারপরে ভাবলাম আটাটা একেবারে মেখে রেখে দিই, তারপর যখন সময় হবে তখন না হয় রুটিটা করে নেব। এই যে এখন আমার আটা মাখা হয়ে গেছে, তাই ভালো করে একটা থালা দিয়ে আটাটাকে ঢাকা দিয়ে দিলাম, তার উপরে আটাটা রেখে আরেকটা ছোট বাটি দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি ঘরগুলো ঝাড়ু দেবো বলে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় কিন্তু 5:30 বেজে গেছে। চলো এখন এক এক করে সমস্ত রুমগুলো ভালো করে ঝাড় দিয়ে দিই। একজন বোনু অনেক দিন ধরে কমেন্ট করছে, দিদি ভাই প্লিজ আমার ছেলের নামটা নিও মিহির দাস, আর ডাক নাম কিট্টু, ওর 10 মাস চলছে। তোমার ভিডিও আমি সব সময় দেখি, খুব ভালো লাগে আমার, আর সোনামাকে অনেক অনেক ভালোবাসা। তোমার সোনা পাপা কিট্টুকেও তার মাসিমণির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমার সোনা পাপা অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক, এইটুকুই কামনা করি। আর আমি জানি তুমি অনেক দিন ধরেই কমেন্ট করছো তোমার ছেলের নামটা নেওয়ার জন্য। তবে জানো তো বুনু, কোথায় যে কমেন্টগুলো আমার হারিয়ে যায় আমি খুঁজে পাই না। তবে আজকে ফাইনালি তোমার কমেন্টটা খুঁজে পেয়ে ভাবলাম কিছু করি না করি আগে তোমার কমেন্টের রিপ্লাই করি, কারণ বেশ কিছুদিন ধরে তুমি কমেন্ট করছো, আমার তোমাকে রিপ্লাই করতেই খারাপ লাগছিল যে নেক্সট ভিডিওতে তোমার নামটা নেব। যাই হোক, আশা করি তোমার খুব ভালো লাগবে। আরেকজন বোনু কমেন্ট করেছে, দিদি ভাই আমার মেয়ের নামটা নিও শিফা বেগম, 10 মাস চলছে, আমি তোমার ভিডিও দেখি, ভালো লাগে খুব, প্লিজ 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 আমার নামটা নিও। হ্যাঁ বোনু, তোমার সোনামাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমার সোনামাও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক, এইটুকু কামনা করি। তোমরা যারা যারা চাও তোমাদের ছেলের মেয়ের বা তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে নিই, তাহলে ঝটপট করে বেশি দেরি না করে কমেন্ট করে ফেলো। অবশ্যই পরের ভিডিওতে কোনো একটা সময় তোমাদের নামগুলো আমি অবশ্যই নেব।
তো এদিকে দেখো সমস্ত রুম আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর এখন ভালো করে হাতে হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি, কারণ এরপর রুটি করব। আর আজকে তাড়াতাড়ি রুটি করার কারণ হচ্ছে সোনামা যেহেতু তার ছর্দি ভাইয়ের সাথে বাইরে বেরু করতে গেছে, আর এই সময় যেহেতু আমাদের কোনো কাজ নেই, তাই ভাবলাম আগে রুটিটা করে নিই। নাহলে অন্যদিন কি হয় জানো তো, যখন আর কি আমি আর আমার শাশুড়ি মা রুটি করি, যদিও আমি খুব একটা সময় দিতে পারি না রাত্রের দিকে, কারণ সোনামাকে তো একজনকে ধরতে হয়। তাই ভাবলাম সোনামা যখন আজকে বাইরে বেরু করতে গেছে, তাহলে তাড়াতাড়ি রুটিটা করে নিই। আর অন্যদিন কি হয় জানো তো, যখন আমার শাশুড়ি মা বা আমি দুজনে মিলে রুটি করি, সোনামা বারবার রান্নাঘরে চলে আসে। আর রান্নাঘরে তো জানোই এদিকে ওদিকে নানান ধরনের জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই একজনকে সোনামাকে ধরতে হয়, আরেকজন রুটি করে। তবে জানো তো খুব খারাপ লাগে যখন আমি আমার শাশুড়ি মাকে কাজে সাহায্য করতে পারি না। শাশুড়ি মা একাই এই বয়সে এসে কাজগুলো করে। তাই বলেছিলাম মাকে, চলো তাড়াতাড়ি রুটিটা করে নিই, যেহেতু এই সময় সোনামা বাড়িতে নেই, তাই আর কি তাড়াতাড়ি করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। কোথাও যদি একটু হলেও ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলে যদি কোনো নতুন ভিউয়ার্স হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইটুকুই কামনা করি।